মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এবার যুক্ত হল এক বিপজ্জনক মাত্রা। ইসরায়েল ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক যুদ্ধ এখন গড়াচ্ছে সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে। সম্প্রতি সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় তুর্কি সীমান্তের মাত্র ৮০ কিলোমিটার দূরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশ্ব রাজনীতিতে এক মাস্টারস্ট্রোক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক আদালতে আরও কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিন বা লেবানন ভেবে তুরস্কের সঙ্গে সংঘাত বাড়ানো ইসরায়েলের জন্য মোটেও সহজ হবে না, কারণ তুরস্ক বিশ্বমানের সামরিক সক্ষমতা সম্পন্ন এক পরাশক্তি। অন্যদিকে ন্যাটোর প্রভাবশালী সদস্য হওয়া সত্ত্বেও এই তীব্র সংকটে নীরব ভূমিকা রাখছে পশ্চিমা মিত্ররা। সিরিয়াকে কেন্দ্র করে যদি সত্যি তুরস্ক ও ইসরায়েল সরাসরি মুখোমুখি হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের মুখে পড়তে পারে। আরও আপডেটের জন্য পিস নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।